হুগলি জেলার সিঙ্গুর আবার সংবাদ শিরোনামে আপনারা সবাই জানেন যে 2006 সালে তৎকালীন বামফ্রন্ট সরকার হুগলি জেলার সিঙ্গুরের প্রায় 997 একর জমি টাটার মোটর কারখানার জন্য তারা অধিগ্রহণ করেছিল এবং সেই অধিগ্রহণের বিপক্ষে তৎকালীন বিরোধী নেত্রী মমতা ব্যানার্জি তিনি প্রতিবাদ আন্দোলনে সোচ্চার হন এই বলে যে উর্বর কৃষি জমি কেন টাটাদেরকে দেয়া হবে তার বিরুদ্ধে তিনি ২৬ দিন টানা অনশন করেছিলেন এবং বাংলার বিভিন্ন প্রান্তে এই নিয়ে বিদ্বজনেরাও পথে নেমেছিল। সর্বোপরি এটা আদালতে সেই মামলা গড়ায় এবং কলকাতা হাইকোর্টে প্রথমে টাটাদের পক্ষে অর্থাৎ জমি অধিগ্রহণ যথাযথ এবং সঠিক বলে রায় দিয়েছিল। তারপরে সেই রায়ের প্রেক্ষিতে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যায় এবং গত 2016 সালের 31শে আগস্ট মহামান্য সুপ্রিম কোর্ট সেখানে রায় দেন যে না, যে জমি অধিগ্রহণ বামফ্রন্ট সরকার করেছিল সিঙ্গুরে সেটা সম্পূর্ণ অবৈধ এবং অন্যায়ভাবে অধিগ্রহণ করা হয়েছিল, ফলে সেই অধিগ্রহণ বাতিল বলে ঘোষণা করেছিল সুপ্রিম কোর্টের মহামান্য বিচারপতি ভি গোপালগৌড়া এবং অরুণ মিশ্রের বেঞ্চ। সুপ্রিম কোর্টের সেই জমি অধিগ্রহণ সংক্রান্ত রায়ের প্রেক্ষিতে পরবর্তীকালে টাটা মোটরস কোম্পানি বা টাটা কোম্পানির পক্ষ থেকে সেখানে সালিসি আদালত আরবিট্রাল ট্রাইব্যুনালে তারা মামলা করে যে তারা সেখানে যে পরিমাণ টাকা বিনিয়োগ করেছিল সেটা ফেরত পাওয়ার জন্য। এবং সর্বশেষ গত 30 অক্টোবর 2023 মহামান্য আরবিট্রাল ট্রাইব্যুনাল অর্থাৎ সালিসি আদালত সেখানে ঐতিহাসিক রায়দান করেছে এবং সেই রায়দানের প্রেক্ষিতে একেবারে সিঙ্গুর আবার নতুন করে সংবাদ শিরোনামে জায়গা করে নিয়েছে এবং সেই সালিসি আদালত স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে সিঙ্গুর যে কারখানা টাটা করতে গেছিল এবং তার পরিপ্রেক্ষিতে রাজ্য শিল্প উন্নয়ন নিগম, পশ্চিমবঙ্গ রাজ্য শিল্প উন্নয়ন নিগম, তারা তাদের ভুলের কারণে জমি অধিগ্রহণ অবৈধ এবং ভুল বলে সুপ্রিম কোর্ট ঘোষণা করেছিল। সে কারণে পশ্চিমবঙ্গ রাজ্য শিল্প উন্নয়ন নিগমকে 765.78 লক্ষ অর্থাৎ 765 কোটি 78 লক্ষ টাকা তারা টাটা মোটরসকে তারা ফেরত দিতে বাধ্য। এবং আরো সে সালিসি আদালত জানিয়েছে এই টাকা তারা ওই 2016 সালের 31শে আগস্ট পর্যন্ত, তারপর থেকে অর্থাৎ 2016 পয়লা সেপ্টেম্বর থেকে এ পর্যন্ত 11% হারে সুদ দিতে হবে এবং সেই টাকাটা এই মুহূর্তে প্রায় 1590 কোটি টাকাতে পৌঁছে গেছে। এবং আরো বলা হয়েছে যে শুধুমাত্র যে মামলার খরচ বাবদ আরো 1 কোটি টাকা পশ্চিমবঙ্গ রাজ্য শিল্প উন্নয়ন নিগমকে দিতে হবে টাটা মোটরসকে। ফলে সব মিলিয়ে এক বিপুল অঙ্কের টাকা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার অথবা তার অধীনস্থ যে শিল্প নিগম সেই শিল্প নিগমকে কিন্তু প্রদান করতে হবে টাটা মোটরসকে। তার ফলে রাজ্যের যে আজকে প্রায় ভেঙে পড়া অর্থনীতি তার উপর একটা ব্যাপক চাপ সৃষ্টি হবে এবং যতদিন না এই রাজ্য শিল্প উন্নয়ন নিগম টাটা মোটরসকে টাকা দিতে পারবে ততদিন কিন্তু 11% হারে তাদের সুদ গুনতে হবে এবং এই টাকা যদি 2024-এর মধ্যে দিতে না পারে সেটা কিন্তু প্রায় 17.5 কোটি টাকার ওপর ছাড়িয়ে যাবে বলে মনে করা হচ্ছে।